আপনাকে আগেই বলছি যে ভিডিওটি দেখবেন না, কিন্তু এখন আপনার জীবন স্থায়ীভাবে পরিবর্তন হতে যাচ্ছে। ক্যাওস থিওরি নামটি শুনেছেন নিশ্চয়ই। বলা হয়ে থাকে একটি প্রজাপতি যদি পৃথিবীর কোনো এক কোণে শুধুমাত্র একবার ডানা ঝাপটায়, তাহলে তার ওই ডানা ঝাপটানোর ফলে সৃষ্ট সামান্য বাতাসে পৃথিবীর অন্য প্রান্তে বড় ধরনের ঝড় হতে পারে। নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবতে পারেন যে এমনটা কি সত্যিই হতে পারে? আপনার এই ভাবনার উত্তর হলো জি, এমনটা শুধু হতে পারে না, বরং প্রতিনিয়ত এমনটাই হতে চলেছে। কিন্তু কিভাবে? কি বা এই বাটারফ্লাই ইফেক্ট? এই ইফেক্ট খুবই সাধারণ একটি বিষয়, আর এই বিষয়টি বুঝতে পারা খুব সহজ একটি বিষয় নয়। বাটারফ্লাই ইফেক্টের মানে হচ্ছে যে কোনো পরিস্থিতি বা পরিস্থিতিতে শেষাংশ কি পুরোপুরিভাবে বদলে দিতে পারে, শুধু যে সেই জিনিসটিকে বদলে দিতে চায় তাই নয়, বরং তার সাথে জড়িত সব কিছুই বদলে যাবে। শুরুতেই বলেছি যে এই জিনিসটি বোঝা খুব কঠিন একটি জিনিস। চলুন ডোমিনো ইফেক্টের মাধ্যমে বিষয়টি বোঝা যাক। আপনি নিশ্চয়ই ডোমিনো বক্সে দেখেছেন যে একটি ডোমিনো ফেলে দেওয়ার পর কিভাবে সামনে থাকা একটি একটি করে সবগুলো ডোমিনো একের পর এক পড়ে যায়। ধরুন একটি নখের সমান ছোট্ট একটি ডোমিনো পিছনে রাখা হলো এবং সামনে একের পর এক 15টি ডোমিনো রাখা হলো এবং সেগুলো সাইজ অনেক বড়। ছোট্ট নখের সমান ওই ডোমিনোটি একের পর এক সবগুলো ফেলে দিবে, কিন্তু এখানে তো শুধুমাত্র 15টি ছিল। আমরা যদি এভাবে করতে করতে 29 নম্বরে যাই, তাহলে এর সাইজ হবে এক একটি এম্পায়ার বিল্ডিং এর সমান। যদি একটি ছোট্ট নখের সমান ডোমিনো এর চেয়ে 3 গুণ 4 গুণ বড় ডোমিনোকে ফেলে দিতে পারে, তাহলে একটু ভাবুন যে একটি ছোট্ট প্রজাপতির ডানা ঝাপটানো কেনই বা পৃথিবীর অন্য প্রান্তে ঝড় তুলতে পারে না। আপনারা নিশ্চয়ই বাটারফ্লাই ইফেক্টের বিষয়টি বুঝতে পেরেছেন। এখন এই জিনিসটি বিশ্বাস করাটা কিছুটা কঠিন। চলুন আপনাদেরকে এমন একটি সত্য ঘটনা শোনাই যা পৃথিবীর সবচেয়ে বড় লড়াই ওয়ার্ল্ড ওয়ার 1 এর কথা, যা ঘটেছিল শুধুমাত্র ছোট্ট একটি রং টার্মের কারণে। 28 জুন 1914 হাঙ্গেরির ক্রাউন প্রিন্স আর প্রিন্স ফার্ডিন্যান্ড তার স্ত্রীকে নিয়ে বস্কিয়া শহর প্রদর্শনে নামে। তার ড্রাইভার ভুল করে একটি রং টার্ন নিয়ে নেয় এবং রাস্তায় যেতে যেতে তারা এক স্যান্ডউইচ বারের সামনে এসে গাড়ি থামান। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সেখানে গ্যাব্রিয়েলো প্রিন্সিপও উপস্থিত ছিলেন। গ্যাব্রিয়েলো প্রিন্সিপ সেখানে প্রিন্সকে মারতে নয়, স্যান্ডউইচ খেতে আসছিল। কিন্তু প্রিন্স ফার্ডিন্যান্ডকে দেখতেই প্রিন্স গুলি চালিয়ে দেন। তারপর যা হয় তা সারা বিশ্বকে কাঁপিয়ে দেয়। অস্ট্রেলিয়ানরা এই হত্যার দায় সার্বেরিয়ানদের উপর চাপিয়ে দেয়, আর সার্বেরিয়ানরা জার্মানিদের উপর, এবং জার্মানরা রাশিয়াদের উপর চাপিয়ে দিতে থাকে। এরকম করতে করতে প্রায় 1 সপ্তাহের মধ্যে 32টি দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এটিকেই আমরা প্রথম বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার 1 বলে থাকি। এখানে প্রায় 2 কোটি লোকের মৃত্যু হয় আর 2.5 কোটি মানুষ মারাত্মকভাবে আহত হয়। এই যুদ্ধের মাধ্যমে অ্যাডলফ হিটলার পৃথিবীর সামনে আসেন। তিনি ছিলেন পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটি কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যায় প্রায় 7.5 কোটি মানুষ। তাহলে একবার ভাবুন যে ছোট্ট একটি রং টার্ন কিভাবে পুরো পৃথিবীর মানুষকে উলট পালট করে দিয়েছে। আপনি কি মনে করেন যে আপনার জীবন এই পৃথিবীতে কোনো গুরুত্ব বহন করে না? আসলে তা নয়, বরং পৃথিবীতে যাই করুন না কেন, সেটা যত ছোটই হোক না কেন, প্রভাব পুরো পৃথিবীতে পড়তেই পারবে। এবং এরই নামই হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। এই ইফেক্টটি কিভাবে আপনার জীবনকে বদলে দিচ্ছে তা আপনি চিন্তা করতেও পারবেন না। একটি জিনিস ভেবে দেখুন, আপনি যখন প্রথমবার স্কুলে যেতেন, আপনার কাছে চয়েস ছিল যে আপনি কাকে বন্ধু বানাবেন। তাদের মধ্যে যারা আজ পর্যন্ত আপনার সাথে আছে, তাদের প্রভাব আপনার মধ্যে এবং আপনার জীবনের মধ্যে সবচেয়ে বেশি। কিন্তু
আপনি যদি স্কুলের সেই প্রথম দিনগুলোতে তাদেরকে বন্ধু না বানিয়ে অন্য কাউকে বন্ধু বানাতেন, তাহলে কি হতো? আপনার জীবন আজকে যেমন চলছে তেমনই কি থাকতো? অবশ্যই না। আপনার জীবন, আপনার এই বন্ধু বান্ধব, আপনার চিন্তা ভাবনা, সব কিছু, লাইফস্টাইল পুরোটাই ভিন্ন হতো। ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওটি না দেখতে, কিন্তু আপনি এই ভিডিওটি দেখে আপনার জীবনটি হয়তোবা বদলে গিয়েছে। আপনি যদি আজকে এই ভিডিওটি না দেখে অন্য কোনো কিছু করতেন, অন্য কোনো কাজ করতেন, যে কাজ আপনার জীবনকে অন্য কোনো পর্যায়ে নিয়ে যাবে, তা হয়তোবা সময় বলে দিবে। একবার ভেবে দেখুন তো, ছোটবেলায় আপনি এমন কি কাজ করেছিলেন যে কারণে আপনার জীবনে এরকম হয়ে গিয়েছে? আপনি ছোটবেলায় যে কাজগুলো করেছিলেন সেটা প্রভাব যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে, সে কথা অস্বীকার করার কিছু নয়। কোভিড-19 এই জিনিসটি পৃথিবীতে এক মহামারীর রূপ নিয়েছিল। তার শুধুমাত্র একজন মানুষের কাছ থেকে শুরু হয়েছিল। বাটারফ্লাই ইফেক্টের ব্যাপারে শুধু এটুকুই বলবো যে আপনি এক মুঠো বালি নিয়ে নাড়াচাড়া করবেন আর পুরো পৃথিবীতে এর কোনো প্রভাব পড়বে না, এমনটা হতেই পারে না। কেন জানেন? আপনি হয়তোবা বাটারফ্লাই ইফেক্টের মাধ্যমে কখনো কোনো কারোর জীবন বাঁচিয়েছেন, কে জানে কাউকে হয়তোবা আপনি মেরেও ফেলেছেন। মহাবিশ্বের অসংখ্য গ্যালাক্সি থাকে, যেটা একটি গ্যালাক্সি এবং অসংখ্য গ্রহকে কেবল একটি গ্রহ পৃথিবীতে অসংখ্য মানুষের মধ্যে একজন। অর্থাৎ আপনি যা কিছু ভাবেন তার প্রভাব পুরো পৃথিবীতে পড়বে। এবং এই বিষয়টি বিশ্বাস করুন বা নাই করুন, যা সত্য তা তো অবশ্যই সত্য। আপনার মনে প্রশ্ন হতে পারে, এরকম অবাক করে দেওয়ার মতো বিষয়টি কে আবিষ্কার করেছেন? 1960 সাল MIT-তে একজন আমেরিকান মেট্রোলজিস্ট ছিলেন, যিনি এডওয়ার্ড লর্জেস। তিনি একটি ওয়েদার সিমুলেটর বানিয়েছিলেন। একদিন তিনি আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য মেশিনে কিছু ক্যালকুলেট করছিলেন, আর যেই মেশিন রোদের আবহাওয়ার পূর্বাভাস দেখাচ্ছিল। কিন্তু যখন তিনি দ্বিতীয়বার একই হিসাব করতে গেলেন, তখন আবহাওয়া সম্পূর্ণ বিপরীত দেখাচ্ছিল। পরবর্তীতে সেখানে বড় ঝড় তুফানের পূর্বাভাস দেখাচ্ছিল। তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। তারপর তিনি ভাবতে থাকেন হয়তোবা মেশিনে কোনো সমস্যা হয়েছে। কিন্তু অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর তিনি যখন নিজের ভুল নিজেই বুঝতে পারেন, তখন সেখানে দেখতে পারেন তিনি একটি দশমিক সংখ্যাকে রাউন্ড ফিগার করে দিয়েছেন, কিন্তু সেখানে শুধুমাত্র 0.00123 ডেসিমেলের পার্থক্য ছিল। এই ছোট্ট একটি ভুলের কারণে আবহাওয়ার পূর্বাভাস সম্পূর্ণ বদলে যায়। আর এরপরে তিনি তৈরি করেন সে বিখ্যাত ইফেক্ট, যা আমরা বাটারফ্লাই ইফেক্ট নামে চিনি। কোন কোন বিষয়গুলো আপনার জীবনকে বদলে দিয়েছে সেটি জানার জন্য আপনার কাছে যথেষ্ট সময় রয়েছে। যদি এই পুরো ভিডিওকে শুধুমাত্র ছোট্ট 3টি শব্দ বর্ণনা করা যায়, তাহলে বলতেই হবে এভরিথিং ইজ কানেক্টেড।